আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম রিজিক ফিশ বারবিকিউ রেস্টুরেন্টে। চলুন আপনাদের সাথে ভিতরটা ঘুরে দেখে আসি। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ভদ্রাতে। এখানে আসতে হলে আপনাদের নামভদ্রায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, গলদা চিংড়ি, রূপচাঁদা, কোরাল এবং দেশি মাছও পাওয়া যায়। আর দেখেন সামনে একটা ছোট্ট একটা একুরিয়াম আছে। একুরিয়ামের ভিতরে ছোট ছোট মাছগুলো রাখা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই রেস্টুরেন্টে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি জানেন? সেটা হলো আপনারা চাইলে এখান থেকে মাছ ধরে একদম টাটকা মাছ ফ্রাই বা বারবিকিউ করে খেতে পারবেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আর এখানে মেনু দেওয়া আছে, মেনুতে সব ধরনের মাছের আইটেমের রেটগুলো দেওয়া আছে গ্রাম অনুযায়ী, অর্থাৎ প্রতি 100 গ্রাম অনুযায়ী রেট দেওয়া আছে। তো আমরা মূলত দুটো চিংড়ি মাছ আর রূপচাঁদা অর্ডার দিয়েছি, আর অন্য কোনো মাছের অর্ডার করিনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, কেমন না কেমন হয় সেটা তো দেখার বিষয় আছে, তাই অল্প করেই অর্ডার করলাম। যদি ভালো লাগে নেক্সট টাইম আরও বেশি অর্ডার করতে পারবো। এই রেস্টুরেন্টের ভিউগুলো আমার খুবই ভালো লেগেছে। ফুল ছিল, লাইটিং করা ছিল। তারপর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভিউগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। এই রেস্টুরেন্টের আরও একটি মজার বিষয় কি জানেন? আপনারা এখানে মাছকে খাবার দিতে পারবেন, সেটাও আবার ফ্রিতে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন মাছগুলোকে কিভাবে খাওয়াচ্ছে। মাছগুলোকে যখন খাওয়াচ্ছে না, দেখেন সবগুলো মাছ একসাথে চলে আসছে আর সবাই মিলে কি সুন্দর লাফঝাপ করছে। এখানে বিভিন্ন ধরনের কালারফুল মাছ আছে, দেশি এবং রঙিন মাছ আছে। তো ঠিক এই মাছগুলোই আপনারা চাইলে এখান থেকে ধরে না বারবিকিউ বা ফ্রাই করে খেতে পারবেন। তো বুঝতে পারছেন মজাটা কেমন? এখানে মাছগুলোকে খেতে দিয়ে খুবই ভালো লাগতেছিল, সাথে আজানও খাওয়াচ্ছিল। আমরা মা ছেলে মিলে দুজনে খুব মজা করতেছিলাম। ওদের মাছকে খাওয়ানো দেখে আমারও ইচ্ছে হলো, তাই আমিও একটু মাছকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো মাছগুলো আসছিল না, ওদের বেলায় বেশি বেশি আসছিল। এটা অন্যায়, আমার সাথে অন্যায় হচ্ছিল। আমরা এখানে ঘোরাঘুরি করছি আর ওইখানে দেখি মাছ বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। তো চলুন দেখি মাছগুলো কিভাবে বারবিকিউ করে। সব কিছু রেডি করে অলরেডি মাছগুলো বারবিকিউ করার জন্য দিয়ে দিয়েছে। দেখেন অনেক সুন্দর ধোয়া উঠছে। আর আমি ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম বারবিকিউ করার জন্য। ভালোই লাগছে, নিজেকে শেপ শেপ মনে হচ্ছে। আমাকে দেখে নাকি অর্পের ইচ্ছা হলো, তাই ও চলে আসলো বারবিকিউ করার জন্য। এখানকার ফুলগুলো যদিও রিয়েল না, আর্টিফিশিয়াল, বাট তারপর অনেক সুন্দর দেখাচ্ছিল। আর বিশেষ করে রাতের বেলা তো লাইটিং আছে, সেই কারণে আরো সুন্দর দেখাচ্ছিল। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। কিছু ভিডিও ছবি নেওয়ার পরে অপেক্ষা করছি যে বারবিকিউটা কখন আসবে। ফিশগুলো আসলে তারপর ট্রাই করে দেখবো যে আসলে কতটুকু টেস্টি হয়েছে। তারপরে না আপনাদের জানাতে পারবো যে আসলে খাবারের মানটা কেমন। অপেক্ষা করতে করতে আমাদের ফিশগুলো চলে আসছে। খুব ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে ফ্রাইটা ভালোই হয়েছে। আমাদের বাকি আছে এখন রূপচাঁদার বারবিকিউটা, সেটাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। দেখেন এই যে অলরেডি চলে আসছে আপনাদের সামনে। তো এবার ট্রাই করার পালা, চলুন দেখি ট্রাই করে কেমন লাগে। একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু মোটেও মাছ পছন্দ করি না, জাস্ট শখের বসে এখানে আসা যে বারবিকিউটা কেমন লাগে ট্রাই করার জন্য, এর বেশি কিছু না। অর্পি মাছ পছন্দ করে, সে মাছ খেতে খুব বেশি পছন্দ করে, ও মাছ খাবে, সমস্যা নেই। আমি হয়তো চিংড়ি মাছটা একটু ট্রাই করব, আর বারবিকিউটা ট্রাই করবো কিনা আমি নিজেও জানি না। তো হয়তো ফ্রাইটা আমার কাছে ভালো লাগতে পারে, কারণ চিংড়িটা আমি পছন্দ করি। এখানে রাজ তো মাছ মোটেও পছন্দ করে না, তারপরে চিংড়ি মাছটাও ট্রাই করলো। চিংড়ি মাছটা ট্রাই করার পর ওর কাছে হয়তো বা ভালোই লাগলো। আর দেখেন, বিশ্বাস করেন, ও যখন রূপচাঁদা মাছটা মুখে দিল, মানে ও যে কি করবে ও নিজেও বুঝতেছে না, আমিও বুঝতেছি না আমি কি করব। দেখেন তো ওর মুখের ভঙ্গিমাটা দেখেন। তারপর লাস্ট মাসে কি করবো, না খেতে পেরে আমাকেই দিয়ে দিল। তারপর আর কি, মাছ তো আমার বরাবরই পছন্দ। তো রূপচাঁদার মাছটা অতটা মজা হয়নি, আর একটু স্পাইসি হলে মাছটা অনেক টেস্ট লাগতো। সবকিছু মিলিয়ে মোটামুটি, না খুব বেশি ভালো না খুব বেশি খারাপ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।